তো বন্ধুরা, বর্তমানে ভারত এমন এমন ট্যাঙ্ক তৈরি করছে যেটি দেখে পাকিস্তানও চাইছে যে তাদের ট্যাঙ্কও ভারতকে টক্কর দেওয়ার মতো তৈরি করা হোক। কিন্তু চীন তাদের এমন এমন ডিফেক্টিভ ট্যাঙ্ক ধরাচ্ছে যেগুলির জন্য পাকিস্তান সমস্যায় পড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছিলাম VT4 ট্যাঙ্কে নিয়ে। আপনাদের জানিয়ে দিই, পাকিস্তানে চায়নার একটি কোম্পানি রয়েছে, নর্থ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এরা আল খালিদ 2 MBT ট্যাঙ্ক তৈরি করেছিল, যেটি পুরোপুরি ফেল হয়ে যায়। পরে এদের কাছে একমাত্র অপশন হিসেবে চায়না উঠে আসে। তারা চায়নার কাছ দিয়ে যা পাচ্ছিল সেটি তাদের শেষ ভরসা ছিল। প্রথমে 176টি ট্যাঙ্কের অর্ডার দিয়েছিল, পরে এর ক্যাপাসিটি বাড়িয়ে 300টি ট্যাঙ্ক করা হয়েছিল। পরবর্তীকালে পাকিস্তান বুঝতে পারে এই ট্যাঙ্কগুলি ক্রিটিক্যাল ডায়মেনশনে ভেরিয়েশন দেখা যাচ্ছিল, যেটি পাকিস্তান একদম সহ্য করতে পারেনি। পরে পাকিস্তান চীনকে এর একটি নতুন ভার্সন পাকিস্তানে বানানোর কথা বলে, যাতে তাদের ইকোনমিক কিছুটা গ্রোথ পাক, সাথে সাথে তারা কোয়ালিটির উপরেও নজর রাখতে পারবে। যার ফলে বর্তমানে পাকিস্তান VT4 ট্যাঙ্ক তৈরি করে ফেলেছে। সেটি হয়তো ইলেকট্রনিক দিক থেকে ভালো হতে পারে, কিন্তু বর্তমানে যে ট্যাঙ্কগুলি রয়েছে ভারত, রাশিয়া, চায়নার কাছে সেগুলিকে একদম টক্কর দিতে পারবে না এই ট্যাঙ্ক। এর কারণ হচ্ছে এতে অপটিক এবং ইলেকট্রনিক দিক থেকে ভালো হলেও এতে লিমিটেড আর্মার দেওয়া হবে। তো যাই হোক, পাকিস্তান অবশেষে একটি মেইন ব্যাটেল ট্যাঙ্ক পেয়েছে। তো বন্ধুরা, এখন আপনারা নিশ্চয়ই এদের ক্যাপাসিটি বুঝতে পারছেন। যাদের কাছে নিজেদের মেইন ব্যাটেল ট্যাঙ্ক পর্যন্ত নেই আর তাদের কাশ্মীর লাগবে, তারা ভারতের সাথে লড়াই করতে আসলে কতটা ক্ষতিতে পড়তে পারে এ বিষয়ে আপনাদের মত অবশ্যই জানাবেন।